সকাল বন্ধুরা, সকাল সকাল একটা হেলদি সবজি নিয়ে চলে এলাম আপনার সঙ্গে শেয়ার করার জন্য। দেখুন এখানে আমি ব্রোকলি ভাজছি। এখানে আমি ডিম দিয়ে, আলু দিয়ে, ব্রোকলি দিয়ে কষা করব। তো অনেকে বলে যে ব্রোকলি খেতে ভালো লাগে না, ব্রোকলি একটা কেমন গন্ধ লাগে। কিন্তু বন্ধুরা, ব্রোকলি যদি এরকম করে রান্না করে দেন দেখবেন খুব টেস্টি হয়, দারুণ টেস্টি হয়। আমি তো প্রায় করে থাকি, যেহেতু আমাকে ডাক্তার ব্রোকলি খেতে বলেছে, লাঞ্চের পেশেন্ট, ওই জন্য রোজ ব্রোকলি খেতে বলেছে। তো আমি এরকম করেই খাই, আমার খুব ভালো লাগে। এমনি এমনি প্লেন ভাজা যেমন দেখছি ভাজছি, ওরকম ভেজেও খাই। ভেজে একটু গোলমরিচ দিয়ে দিই, একটু লঙ্কা দিয়ে দিই, একটু রসুন কুচি দিয়ে দিই, দারুণ লাগে খেতে। ভাজাও খাওয়া যায় আর এরকম করে সবজি করেও খাওয়া যায়। আজকে আমি সবজিটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো দেখুন এখানে আমি ব্রোকলিগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি দুটো হাঁসের ডিম নিয়েছি। এখানে ঘরে দুটো হাঁসের ডিমই ছিল, দুটো ডিমই ছিল, তাই আমি দুটো হাঁসের ডিম দিয়েই করছি। এখানে ব্রোকলি, আলু আর হাঁসের ডিম দিয়ে কষা করব। দেখুন এখানে হাঁসের ডিমটা আমি ভাজতে শুরু করে দিয়েছি। ভাজতে ভাজতে বলি বন্ধুরা, আমার যদি এই রান্নাটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেল। আর খুব একটা কড়া করে ভাজিনি, কড়া করে ভাজলে আমি ভালো লাগে না। তো দেখুন তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু খুব অল্প তেলেই রান্না করি, সবার মতন, খাওয়ার মতন। যেমন অসুস্থ মানুষও খেতে পারবে, এরকমভাবে রান্না করলে সবাই খেতে পারে। আজকাল তো সবাই পেটের রুগী। তখন বলতে বলতে আমার এখানে লাল করে ভাজা হয়ে গেল। এখানে আমি ধনে, জিরে, আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে বেশ পেঁয়াজ রসুন দিলাম। পেঁয়াজ রসুনটা আমি পুরো বাটিনি, আধ বাটা করেছি। আর ধনে জিরে বাটাটা জানেন তো আমি ঘরেই বাটি। আমি গুঁড়ো খাই না, আমাদের ঘরে গুঁড়ো খায় না। ঘরে এনে আদা, জিরে, ধনে একসঙ্গে মিক্সিতে পিষে জল দিয়ে ফ্রিজে রেখে দিই। 2-3 দিন চলে, আবার বাটি, আবার হয়। দেখুন এখানে স্বাদ মতো নুন তো আগেই দিয়ে দিয়েছি, আপনাদের দেখানো হয়নি। আর হলুদ এখানে দিয়ে দিলাম। আর এখানে একটু লঙ্কা গুঁড়ি দিলাম। তো এবার ভালো করে এটাকে চালাতে থাকবো, এটা ভালো করে কষাবো। আর এখানে একটু কিচেন কিং মশলা দিলাম। কিচেন কিং মশলা দিলে গরম মশলাটা দিতে হয় না। কিচেন কিং মশলা দিলে খুব টেস্টি হয় সবজি। ওই জন্য আমি কিছু কিছু সবজিতে কিচেন কিং মশলাটা ব্যবহার করি। দেখুন আমার হয়ে গেছে, এবার জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে কষিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আলুটা সিদ্ধ হতে হতে বলি বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, বলিষ্ঠ থাকুন, নিরোগ থাকুন। ভগবান যেন সবাইকে সুস্থ রাখে। তো কারণ আমি তো অসুস্থ, আমার তো শরীর ভালো নেই। ওই জন্য ভগবানের কাছে চাই দুনিয়ায় সবাই যেন ভালো থাকে। দেখুন এখানে টমেটো দিয়ে দিলাম, একটা গোটা টমেটো দিয়েছি আমি এখানে। তো টমেটো দিয়ে আবার ভালো করে কষাবো। যে এখন তো আলুটা সিদ্ধ হয়নি, সিদ্ধ করার জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা বলি, আমি তো অসুস্থ, ওই জন্য আমি মনে করি সবাই যেন সুস্থ থাকে, পৃথিবীর সবাই, শত্রু মিত্র সবাই যেন, শত্রু যেন না হয়। আমি সবসময় ভগবানের কাছে বলি, ভগবান আমার যেন শত্রু কেউ না হয়, সবাই যেন মিত্রই থাকে। তো দেখুন হতে হতে আমার গল্প করতে করতে আমার কিন্তু আলুটা কষে এসছে। এবার আমি ব্রোকলি আর ডিমটা দিয়ে ভালো করে কষাবো, একদম শুকনো ঝরঝরে করব, তাহলে না খুব টেস্টি হয়। এখানে কিন্তু জল দিলে জানেন বন্ধুরা একটু কেমন একটা লাগে, কিন্তু ব্রোকলি রান্না করবেন শুকনো শুকনো রান্না করবেন, তাহলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। আর খুব খুব হেলদিও, ব্রোকলি তো খুবই হেলদি। তো দেখুন আমার গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে এসে শেষের পথে। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো কষা করবো একদমই। তো এটার নাম দিয়েছি আমি ব্রোকলি আলু দমও বলতে পারেন, এটা বলতে পারেন ব্রোকলি আলু আর ডিমের দম। আমি এখানে নাম দিয়েছি ব্রোকলি আলু ডিম কষা। দেখুন আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। আপনারাও করে খাবেন অবশ্যই, আর করে খেয়ে বলবেন কেমন হয়েছিল। বন্ধুরা টাটা, বাই বাই।